এভরিওয়ান, পাখিদের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি কুন্তলিকা চলে এলাম পাখিদের আরো একটা নতুন এপিসোড নিয়ে। আচ্ছা, ভিডিও স্টার্টিং এর আগে বলে রাখি, তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আগে থেকেই, কারণ আমার গলার অবস্থা খুব একটা ভালো না। কিছুদিন আগে পর্যন্ত তো গলা দিয়ে স্বরটা বেরোচ্ছিল না, কিন্তু ওষুধ খেয়ে গার্গেল করে আমার গলা থেকে স্বর বেড়েছে, মানে স্বর বেরিয়েছে, আর যার কারণে আমি এপিসোডটা করতে পারছি। তো তার জন্য তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দিও আমার গলার শর্টটার জন্য। চলো বেশি বকবক না করে এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকে ভিডিওতে প্রথমেই তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার পাইনাপেল কুন্নুর গুলোর আপডেট, মানে ওদের বাচ্চাদের আপডেট। ওদের বাচ্চারা ঠিক কতটা বড় হলো, কিরকম অবস্থায় আছে না আছে, এইসব জিনিসই তোমাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওর প্রথমটাই খুব মিষ্টি একটা মোমেন্টের সাথে শুরু করতে চলেছি আমরা। আশা করছি তোমাদের দেখে খুব 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 ভালো লাগবে। অলরেডি কিন্তু তোমরা ট্রেলারে দেখেই নিয়েছো। তো চলো আর দেরি কিসের, এবার একেবারে ওদের কাছে নিয়ে যাওয়া যাক তোমাদেরকে। তো চলো। তো এখানে তোমাদের একটা জিনিস দেখানোর আছে। এই দেখো আমাদের চুনুমুনুর বাচ্চাগুলো, মানে আমাদের কুন্নুর পাইনাপেল কুন্নুর পাখি বাচ্চাগুলো। এই যে এদেরকে আজকে এরকমভাবে দেখছো, তার একটাই কারণ আমি যে বক্সটার মধ্যে ওদেরকে রেখেছিলাম সেই বক্সটায় খুব পিঁপড়ে হয়ে গিয়েছিল, মানে জিনিসটা, মানে যে কাঠের গুঁড়োটা দেওয়া থাকে সেই কাঠের গুঁড়ো পচে গিয়েছিল আর কি ভেতরে। তো ওটাই আমরা পরিষ্কার করার জন্য আর কি বাচ্চাগুলোকে বার করেছি, বাচ্চাগুলোকে বার করে এখানে রেখেছি। তো দেখতেই পাচ্ছ তাদেরকে বা পুচকেগুলোকে, আমাদের মিষ্টি পুচকেগুলো কি সুন্দর করে মুখ বাড়িয়ে আছে। আর এখানে আমাদের ফিমেল আর মেল কুনুরটা আছে, ওদেরকে খাওয়াবে। এই মা, তলায় একজন আছে। ও পুচকেটাকে ঢাকা দিয়ে দিয়েছে, ওর ওপর উঠে বসেছে। এই যে মানে আমাদের এই পুচকেটা একদম খুব ছোট্ট আছে একদম, ও এখনও সেরকম বড় হয়ে ওঠেনি, কিন্তু বাদ বাকি জোনা মানে ভালোই বড় হয়ে গেছে। হ্যাঁ, যেমন এই, আর ও তো সব থেকে বড় হয়ে গেছে। ও আমাদের ফার্স্ট চাইল্ড, মানে প্রথম ডিমের বাচ্চা। আর সেকেন্ড ডিমের বাচ্চা হচ্ছে এই যে এটা, আর থার্ড ডিমের বাচ্চা হচ্ছে এটা, আর ও একদম লাস্টের বাচ্চা। আমাদের 7টা ডিম হয়েছিল, আর 7টাই ফার্টাইল ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মানে 2টো ডিম নষ্ট ছিল, মানে শেষের দিকে নষ্ট হয়ে গিয়েছিল। আর একটা ডিম ফুটে যে বাচ্চাটা বেরিয়েছিল সেই বাচ্চাটা মারা যায় আর কি। তো পাখিদের মধ্যে এরকম তো হতেই থাকে, এটাকেই আমাদের মেনে নিতে হবে। আমিও কষ্ট হলেও মেনে নিয়েছি। তবে হ্যাঁ, আমরা এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি খুদেগুলোকে পেয়েছি। ওদের নাম তো আমি এখনো ঠিক করিনি। আর আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা কুন্নুর পাখি নিতে চাইছো তাদের বলে রাখছি, আমার কাছে কিন্তু এখন কোনো অ্যাডাল্ট কুন্নুর পাখি নেই। তোমরা যদি কোনো বাচ্চা কুন্নুর পাখি নিতে চাও ফর হ্যান্ড ফিডিং পারপাস, তাহলেই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। এখন আমি কিন্তু কোনো রকমের অ্যাডাল্ট পাখি তোমাদেরকে দিতে পারবো না, কারণ এই বাচ্চাগুলো যখন বড় হবে তখনই আমার প্রোডাকশনটা বাড়বে, আর তখনই কিন্তু আমি তোমাদেরকে অ্যাডাল্ট পাখি ডেলিভার করতে পারবো। এখন যেহেতু সবাই ছোট, তাই আমার কাছে অ্যাডাল্ট পাখি না থাকার দরুন আমি কিন্তু অ্যাডাল্ট পাখি এখন সেল করতে পারবো না। আরও 1 সপ্তাহ পর ওদেরকে আমি হ্যান্ড ফিডিংয়ের জন্য নেবো। যদিও এখনই হ্যান্ড ফিডিংয়ের জন্য নেওয়া যায়, কিন্তু আমি হ্যান্ড ফিড এখনই করাতে চাইছি না। আমি আরও কিছুদিন যাক, ওরা আরও কিছুদিন মা বাবার কাছ থেকে আদর আর মা বাবার থেকে খাবার খাক, তারপরেই আমি হ্যান্ড ফিডিংয়ের জন্য নেবো। গুড। কিছুদিন ও খাবে না, খাবে না, খাবে না, খাবে না, ও খাবে না, খাবে না, খাবে না। বাজে 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 বাবা, একদম বাজে বাবা এটা।
বাপরে, ওরে আপা, ওরে বাপরে, কি আদর হচ্ছে, কি আদর হচ্ছে, হ্যাঁ কি আদর, কি আদর, এটা কি আদর হচ্ছে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। তো তোমরা তো দেখতেই পেলে আমার চুনুমুনুর বাচ্চাগুলো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে, কত মিষ্টি হয়েছে। আর তোমরা এটাও দেখতে পেলে যে ওরা কত সুন্দর করে ওদের নিজেদের বাচ্চাদের খাওয়াচ্ছে, কতটা যত্ন করে রাখছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস দেখতে পেলে যে আমি যখন ওদের বাচ্চাটাকে হাতে ধরেছিলাম, ওরা আমাকে এতটাই ট্রাস্ট করে যে আমার হাত থেকেও কিন্তু ওদের বাচ্চাদের ওরা আদর করছিল। তো এই ট্রাস্টটাই, এই বন্ডিংটাই আমি তোমাদের প্রত্যেকটা এপিসোডেই ওদের সাথে তৈরি করার কথা বলে থাকি। সে ঘরের পাখি হোক কিংবা বনের পাখি হোক, তোমরা যদি একটু ভালোবাসা ওদেরকে দাও তো ওরা দু হাত ভরে প্রচুর ভালোবাসা তোমাদেরকে ফেরত দেবে। তো আশা করব তোমরাও অবশ্যই ওদেরকে অনেকটা ভালোবাসায় ভরিয়ে রাখবে আর ওদের সঙ্গে যতটা পারবে সময় কাটানোর চেষ্টা করবে, তাতে তোমাদের সাথে ওদের বন্ডিংটা কিন্তু খুবই ভালো হবে। তো এবার আসি একটু অন্য প্রসঙ্গে। আগের ভিডিওতে কিছু বন্ধুরা আমাকে ফোন করেছিলেন মানে পাখি নেওয়ার জন্য। তো তাদের মধ্যে কিছু কিছু বন্ধু ছিলেন যারা টিয়া পাখি নেওয়ার জন্য আমাদেরকে ফোন করেছিলেন। আমি যবে থেকে আমার চ্যানেলে টিয়া পাখি দেখানো শুরু করেছি তবে থেকেই কিন্তু তোমাদের সবাইকেই জানিয়েছি যে আমি কিন্তু কোনো রকমের টিয়া পাখি সেল করে থাকি না, এবং আমি প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি কোনো রকমের টিয়া পাখি সেল করে থাকি না। তাই আমাকে টিয়া পাখি নেওয়ার জন্য প্লিজ কোনোদিন কোনো রিকোয়েস্ট করো না, কারণ আমি বছরের পর বছর চেষ্টা করার পর আজকে ওরা আমাদের বাড়ির ছাদে এসেছে, এবং আমি সত্যি এটার জন্য অনেক প্রতীক্ষা করেছি, অনেক অপেক্ষা করেছি, তারপরে কিন্তু ওরা আমাদের ছাদে এসেছে। আমাদের বাড়ির ছাদে কিন্তু প্রথম থেকে কোনো টিয়া পাখি আসতো না, মানে এমনি যে চারপাশের পাখিরা হয়, চড়ুই পাখিরা হয়, পায়রা হয়, ঘুঘু পাখি হয়, সেই ঘুঘু পাখি কিন্তু আমাদের বাড়ির ছাদে আসতো। তা ওরা খাবার পেতে পেতে ওরা দেখছে ওদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, এবং তারপর মাথার উপর দিয়ে কিছু টিয়া পাখি উড়েও যেত। তো তারা অনেক দিন ধরে নোটিস করেছিল যে এই বাড়িতে ওদের জন্য কিছু খাবারের আয়োজন করা হয় প্রত্যেক দিনই নিয়মিত করে দুবেলা। তো তারপর ওদের কোথাও গিয়ে মনে হয়েছে যে না এই বাড়িতে আসা উচিত, তাই জন্যই কিন্তু ওরা এই বাড়িতে আসে। আর ওদের কিন্তু আমি জোর করে এখানে আটকেও রাখি না, কারণ প্রত্যেকটা এপিসোডেই তোমরা দেখো টিয়া পাখি দেখানোর পর ওরা কিন্তু নিজেরা নিজেদের মতন খেয়ে চলে যায় উড়ে, যে যার নিজের জায়গায়। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে আমরা কিন্তু কোনো রকমের টিয়া পাখি সেল করে থাকি না। তাই ভবিষ্যতে আমাদের সাথে যারাই কন্ট্যাক্ট করবে টিয়া পাখি নেওয়ার জন্য প্লিজ কোনোদিন কোনো কন্ট্যাক্ট করো না। প্রথমত এটা তো আমাদের আইনত অপরাধ, দেশে লিগ্যাল অ্যাকশন হতে পারে যদি কেউ মানে টিয়া পাখি সেল করে থাকে। তাছাড়াও আমি বনের পাখি আটকে রাখতে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য, মানে খুব না, আমি একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না বনের পাখিকে আটকে রাখার। তাই জন্যই ওদেরকে আমি নিজের বাড়ির ছাদে খাবার দিই নিয়মিত করে দুবেলা, আর ওরা সেই খাবারটা খায় এবং আনন্দও পায়, তার সাথে সাথে খেলা করে, অনেক খুনসুটি করে, যেটা তোমরা ভিডিওতে প্রত্যেক দিনই দেখতে পাও। তারপর কিন্তু নিজেরা নিজেদের জায়গায় চলে যায়। তো এই গেল টিয়া পাখির প্রসঙ্গ। আমার আগের ভিডিওতে নিজেরই মেনশন করতে কোথাও ভুল হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের সবার কাছে। মানে আমারই তোমাদেরকে বলে দেওয়া উচিত ছিল যে আমরা কোনো অ্যাডাল্ট পাখি নয়, এখন মানে বাচ্চা পাখি সেল করে থাকছি। আর যেটা তোমরা নিজেরাই দেখতে পেয়েছো যে আমার পাইনাপেল কুনুর গুলোর বাচ্চা হয়েছে। কি যে শুধুমাত্র আমার একমাত্র ককটেল পাখি তা না, এছাড়াও কিন্তু আমার আরো অনেক ককটেল পাখি আছে যাদেরকে দেখানো সবসময় পসিবল হয়ে ওঠে না, কারণ তারা এই বাড়িতে থাকে না, তারা অন্য একটি জায়গায় থাকে। তো সেখানেও কিন্তু ককটেল পাখির অনেকগুলোই বাচ্চা হয়েছে। তো তার কারণে কিন্তু আমরা এখন তোমাদেরকে ককটেল পাখি আর পাইনাপেল কুন্নুর পাখির বাচ্চাই সেল করে থাকতে পারবো। হ্যাঁ, এবার যদি কেউ সানকুন্নুরের বাচ্চা নিতে চাও সেটাও কিন্তু আমরা সেল করে থাকতে পারবো, কিন্তু কোন রকমের অ্যাডাল্ট পাখি কিন্তু আমি একদমই এখন সেল করে উঠতে পারবো না। আর এবার আসি বদ্যি পাখিদের কথায়। বদ্যি পাখি নেওয়ার জন্য যারা কন্ট্যাক্ট করছো তো তাদেরকে বলছি, আমরা তো এই সবে মাত্র বদ্যি পাখির ফার্ম ওপেন করেছি। তোমাদেরকে আগের এপিসোডেই দেখিয়েছি যে বদ্যি পাখি ওপেন করেছি, মানে এই প্রথম। এর আগে আমার কোনোদিন কোনো বদ্যি পাখির ফার্ম ছিল না। তো ওদের ব্রিডিং সিজন অলরেডি স্টার্ট হয়েই গেছে, মানে ওদেরকে হাঁড়ি দিয়ে দেওয়া হয়েছে, যে ব্রিডিং এর হাঁড়ি গুলো হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো পরের এপিসোডে যে কিভাবে কি সেট হয়েছে না হয়েছে। তো সেই ব্রিডিং সিজনটায় তো একটু টাইম লাগবে, ওখানে একটু টাইম লাগবে, ডিম ফুটে বাচ্চা আসবে, তারা বড় হবে, তারপর তো তোমাদেরকে আমরা পৌঁছতে পারবো।
তো তার জন্য 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাসও টাইম লাগতে পারে। তো ততক্ষণ তোমাদেরকে একটু ওয়েট করতে হবে বদ্রি পাখি নেওয়ার জন্য, যারা বদ্রি পাখি নেওয়ার জন্য কন্ট্যাক্ট করছে আমাদেরকে। আর এমনিতেই এখন বাজারে বদ্রি পাখির প্রোডাকশন অনেকটাই কমে গেছে, তার জন্য কিন্তু বদ্রি পাখির দামটাও বেড়ে যাচ্ছে দিনকে দিন। তো দামটা কোনো ম্যাটার নয়, সে আমার কাছ থেকে নিলে তোমরা দাম এমনিই কম পাবে, আমি তোমাদেরকে এমনিই কম দামে দেবো, কিন্তু মানে মার্কেটের তুলনায় কম দামে দেবো আর কি। কিন্তু ব্যাপার ওইটাই আর কি, যে বদ্রি পাখির এখন ব্রিডিং সিজন তো স্টার্ট হয়নি, তাই আমরা এখন তোমাদেরকে কোনো রকম বদ্রি পাখিও দিতে পারবো না। আস্তে আস্তে আশা করছি সব রকম পাখি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকবো, কিন্তু এই মুহূর্তেই না। আর এই মুহূর্তে যদি আমাদেরকে তোমরা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে কিন্তু সান কুনুরের বাচ্চা বা পাইনাপেল কুনুরের বাচ্চা বা ককটেল পাখি বাচ্চা নেওয়ার জন্যই কন্ট্যাক্ট করো, নাহলে কিন্তু অন্য কোনো পাখি নেওয়ার জন্য প্লিজ কন্ট্যাক্ট করো না। তো চলো ভিডিওর অন্য পর্বে ফেরা যাক। পাইনাপেল কুন্নুর পাখির কথা তো তোমরা শুনলেই, এবং তোমাদেরকে বলেও দিলাম, সমস্ত রকমের আপডেট তোমরা জানতে পারলে। এবার তোমাদের বদ্রির ফার্মটা দেখাতে চলেছি। আমাদের বদ্রির ফার্মে এখন কি অবস্থায় আছে বদ্রি পাখিগুলো, সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো তোমরা নিজেরাই এবার দেখে নাও, চলো। তোমরা শুধু বদ্রি পাখির কালার গুলো দেখো, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে পাখিগুলোর কালার গুলো তোমাদের কেমন লাগছে। প্রত্যেকটা পাখির কালারই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আচ্ছা, এ কিন্তু খুব ছোট, এখনো সেরকম ভাবে উঠতে পারে না। এই যে খুব ছোট কিন্তু, আর এ কিন্তু রেইনবো বদ্রি আছে। বদ্রি পাখিটা তোমরা দেখলে, ঠিক কতজন বদ্রি পাখি আছে তোমরা সেটাও জানলে। যে ও হ্যাঁ, আমি আরেকবার বলে দিই ঠিক কতজন বদ্রি পাখি আছে। আমাদের কিন্তু বর্তমানে 30 জন বদ্রি পাখি আছে। তো এই 30 জন বদ্রি পাখির খুব তাড়াতাড়ি ব্রিডিং সিজন স্টার্ট হতে চলেছে, সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আজকের ভিডিওতে। এবার তোমাদেরকে আজকের ভিডিওতে আমি যাকে দেখাবো সে আমার কুকি। কুকিকে মনে আছে তো? পুরোনো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে পুরোনো বন্ধুরা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করছি আমার কুকির কথা মনে আছে? কুকি অনেকদিন তোমাদের গান শোনায়নি, তো চলো কুকির গানটা এবার শুনতে হবে। তো চলো কুকির গান শুনে নাও, দেখো কি সুন্দর করে গান করছে, এবং আমি ওকে ঠিক কত সুন্দর করে গান শেখাতে পেরেছি। অবশ্যই কিন্তু জানিও যে আমি আদৌ ওকে গান শেখাতে পেরেছি কিনা। পুরোনো বন্ধুরা তো জানোই যে কুকি গান শিখেছে, গান শোনাতে পারে। তো নতুন বন্ধুদের বলছি গান শোনাতে পারছে কিনা অবশ্যই জানিও। তো চলো কুকির গান এবার তোমরা শুনে নাও।
দেখো গরুটা এখন আমার কাছে আদর খাচ্ছে রাত্রেবেলা। তোমরা তো কুকির গান শুনলেই, দেখলে যে কুকি কত মিষ্টি করে তোমাদেরকে গান শোনালো। তো তোমাদের কুকির গান শুনে কেমন লাগলো অবশ্যই পুচকেটাকে কিন্তু জানাতে ভুলো না। তোমরা যদি পুচকেটাকে জানাও তাহলে কিন্তু অবশ্যই পুচকেটার খুব 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 ভালো লাগবে। তো চলো এবার ফেরা যাক একদম ভিডিও শেষ পর্যায়ে, মানে তোমাদেরকে টিয়া পাখি দেখাবো। যেরকম আগে বলেছিলাম তোমাদেরকে যে আমাদের বাড়ি প্রতিদিনই নিয়মিত অনেক টিয়া পাখি আসে, তোমরা সবাই দেখে থাকো কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে এসে খেয়ে যায় প্রতিদিনই আনন্দ করে। তো চলো দেরি কিসের, এবার একেবারে ওদেরকে দেখে নাও। ঠিক দেখো কতজন আজকে টিয়া পাখি আসছে আমাদের বাড়ির ছাদে, চলো। তোমরা সবাইকে দেখলে তো, কেমন লাগলো তোমাদের সবাইকে? ও হ্যাঁ, তোমাদের বদ্রি পাখি, আমাদের সুন্দর সুন্দর পুচকে পুচকে পাইনাপেল কন্নর গুলোর মিষ্টি মিষ্টি বাচ্চা, তাদেরকে কেমন লাগলো, তারা কত বড় হলো, এবং আমরা তোমাদেরকে কি পাখি পৌঁছাতে পারবো না পারবো সমস্ত ডিটেলসই তোমরা আজকের ভিডিওতে পেয়ে গেলে। আর কুকির গানটাও তোমরা কিন্তু শুনলে। তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে বোনটার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরো এগোতে পারি ভবিষ্যতে তোমাদের আশীর্বাদে, এবং আমরা খুব বড় একটা পরিবার হয়ে উঠতে পারি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবারও ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো আপডেটের সাথে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।